এরপরে আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমি কি সবাই জানমাল ক্রয় করব? আল্লাহ তাআলা কি মহান, তার কেনাটাও কি চয়েসফুল নাকি? যে কোনো জিনিস কি কিনবে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা তার ঘর, এই ঘর হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র একটি জায়গা। আল্লাহ তাআলা এই জন্য জাকাতের কোটি কোটি টাকা দেওয়ার জন্য মানুষ ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা বলছে না, আমি জাকাতের ওই প্রয়োজন আমি গ্রহণ করি না। আমি হচ্ছি নিজে পবিত্র, আমি পবিত্র জিনিস গ্রহণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে মাল কিনবো, যে মুমিনের আমি জানমাল কিনবো, এই মুমিনের কিছু কোয়ালিটি থাকতে হবে, যে কোয়ালিটিকে ভিত্তি করে আমি মাল কিনবো। কোয়ালিটি যদি কম থাকে আমি ওই মাল নেব না। যেমন গার্মেন্টসের মাল যখন বিদেশি লোকজন আসে, এসে তার কাটিং দেখে, তার সেলাই দেখে, তার সুতা দেখে, কোথাও ফুটা ফাটা আছে কিনা একটা গাইড ধরে ওখান থেকে 3টা 4টা বের করে যদি একটা কোনো মতে ত্রুটি পায় ওটা রিজেক্ট, ওটা আর নেয় না, বাদ। একটা গেঞ্জি তার করতে মনে করেন 200 টাকা খরচ হয়েছে, ওই একই গেঞ্জি বাংলাদেশে বিক্রি হবে 50-60 টাকা। কারণ কি? ওই যে রিজেক্ট হয়ে গেছে, ওর কোনো ভ্যালু থাকে না। তো আল্লাহ তাআলা টোটালি তিনি যাচাই বাছাই করে তার সেই মুমিনের জানমাল নেবেন, যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে, যে কোয়ালিটি থাকবে, আল্লাহ তাআলা সেই কোয়ালিটি গুণাপন্ন করেছে। আল্লাহ তাআলা বলেছেন আত-তাইবুন, তারা হচ্ছে তওবাকারী। তারা কি? তওবাকারী। নিজের কখনো অহংকার করে না, সে সব সময় মনে করে আমি একজন গুনাহগার। কি মনে করে? আমি একজন গুনাহগার। এই জন্য সে সব সময় তওবা করতে থাকে, মনে করে যে আমি না কোন জায়গা থেকে কোন একটা অপরাধ করে বসেছি, আমার কোন কাজটা কেমন হওয়ার দরকার ছিল, আমি নামাজটিকে আদায় করেছি কিন্তু নামাজটা আল্লাহর যে শান এবং মানে ভালো হয় নাই, এই জন্য কি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ ইবাদতটা করেছি, নামাজটা আদায় করেছি, হয়তো তোমার শান এবং মানে হয় নাই, ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে কবুল করে নাও। সুবহানাল্লাহ। অহংকার করেন, সে তো সবসময় তওবা করতে থাকে। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন, এই মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং নিষ্পাপ মানুষ হচ্ছেন নবীরা। এই নবীদের ভিতরে সবচেয়ে নিষ্পাপ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন 70, অন্য একটি বর্ণনায় 100 বার তওবা করতেন। কতবার? 100 বার পর্যন্ত তওবা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দার আমি জান এবং মাল ক্রয় করব, এই বান্দার 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে তাকে তায়েব হতে হবে, অর্থাৎ তিনি তওবাকারী হতে হবে। কি হতে হবে? তওবাকারী। 2 নম্বর বলছেন আল আবিদুন, তিনি হবেন ইবাদতকারী, আল্লাহর গোলামি করবেন সব জায়গায়, কোথাও আল্লাহর গোলামি ছাড়া কোথাও যাবে না, কোনো কাজ করবে না। খেতে গেলে আল্লাহর গোলামি করবে, হাঁটতে গেলে আল্লাহর গোলামি করবে, চলতে গেলে আল্লাহর গোলামি করবে, কথা বলতে গেলে আল্লাহর গোলামি করে কথা বলবে, তাকাইতে গেলে আল্লাহর গোলামি করে তাকাবে, এবং যদি ব্যবসা করতে চান সেটাও আল্লাহর গোলামির মাধ্যমেই প্রকাশ করে দিবেন। এমন কোনো কাজ ওই বান্দা করতে পারে না যে বান্দার কাজটা আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয় না। এমন কোনো কাজের সাথে, এমন কোনো কথার সাথে, এমন কোনো কিছুর সাথে একজন বান্দা সম্পর্ক রাখতে পারে না যেই বান্দার সম্পর্কটা মাঝখানে আল্লাহ ছাড়া অন্য কেউ এসে যায়। সময় তো হাজির। আল্লাহ তাআলা বলছেন আমার এই বান্দা হবে আমার যে মুমিন, যেই মুমিনের আমি জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করব, তাকে অবশ্যই আমার ইবাদতকারী হতে হবে, আমার গোলাম হতে হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা আছে আল হামিদুন, তিনি হবেন সবসময় আল্লাহর প্রশংসাকারী। যত কাজ করুক না কেন তার নিজের কোনো ক্রেডিটের জন্য করবে না, ক্রেডিট থাকবে কার? জোরে বলেন, আল্লাহ তাআলার। সমস্ত প্রশংসা আমরা যেমন সূরা ফাতিহার ভেতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। কিন্তু আমরা কার প্রশংসা করি? মানুষের প্রশংসা করি।
যার যোগ্যতা নাই কোনো, সেটা নিয়ে আমরা কি করি, তারে এমন ভাবে পামাই ফুলাই যে মনে হয় সে আসমানে উঠে যাচ্ছে, অথচ সে কোয়ালিটির যোগ্য না, মিথ্যা, তাকে কি করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে। আর বাস্তবে যে প্রশংসা পাওয়ার যোগ্য তার প্রশংসা করা হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে বান্দার জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করব, ওই বান্দাকে অবশ্যই কি হইতে হবে, আল্লাহ তাআলার প্রশংসাকারী হতে হবে। এরপর বলেছেন সাইহুন, তিনি হবেন রোজাদার। শুধুমাত্র রমজান মাসে রোজা রাখবে না, রমজানের বাইরেও তিনি রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, তিনি প্রত্যেক রমজানের বাদেও প্রত্যেক আরবি হিজরি মাসে কি করতেন, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন, 13, 14, 15। এরপরে তিনি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন, আরাফার দিনে রোজা রাখতেন, তিনি আশুরার রোজা রাখতেন। এরকমের তিনি যে নফল রোজাগুলো রাখতেন, বান্দা কি করবে, এরকমের শুধুমাত্র ফরজ রোজা রেখেই শেষ করে দেবে না। এটা শুধুমাত্র যে আমাদের এই ভাইদের জন্য সেটা না, মুমিন যারা বান্দি হবে তাদের জন্য একই কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছে, সমান সবার জন্য। তাহলে সে কি করবে, রোজা রাখবে। এরপর বলা আছে আর রাকিউন, তিনি রুকুকারী হবেন। as-sajidun, তিনি সিজদাকারী হবেন। তিনি রুকুও করবে, সিজদাও করবেন। রুকু সিজদা করতে গেলে কি করতে হয়, নামাজ পড়া লাগে তো নাকি? নামাজ ছাড়া রুকু সিজদা করা যায়? কথা বলে না। নামাজ ছাড়া কি রুকু সিজদা করা যায়? যায় না। তার মানে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনি যদি এটা বলেন, তাহলে আপনার জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করেন নাই, আপনি বিক্রেতা হতে পারেন নাই, আল্লাহ আপনার মালের ক্রেতা হতে পারে নাই। সম্মানিত হাজির, রুকু এবং সিজদাকারী হতে হবে। এখানে রুকু আর সিজদাকারী বলতে আল্লাহ তাআলার এই যে নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ আছে, এর বাইরেও কি কিছু নফল ইবাদত করা এবং রুকু সিজদার গুরুত্ব দেওয়া। রুকু সিজদাটা রুকু সিজদার মতন হওয়া দরকার। বান্দা যখন দাঁড়িয়ে যায় তখন তার মাথার পরে গুনাহের বোঝা থাকে, যখন সে রুকুতে যায় তার গুনাহগুলো আস্তে আস্তে ঝরতে থাকে। সুবহানাল্লাহ। যখন সে সিজদায় যায়, সিজদায় যাওয়ার পরে আবার তার গুনাহগুলো ঝরতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন নামাজটা সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল বলেন যে যেই নামাজের রুকু এবং সিজদা দীর্ঘ হয় ওই নামাজটা সর্বোত্তম। সুবহানাল্লাহ। আমাদের রুকু কি লম্বা হয়? হ্যাঁ, লম্বা হয় না। যত সংক্ষিপ্ত পারি তত রুকু সিজদা করে চলে যায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বড় চোর হচ্ছে ওই ব্যক্তি যে নামাজের ভিতরে চুরি করে। নামাজ পড়ি কিন্তু নামাজের হক আদায় করি না, তাহলে এই নামাজ আল্লাহ তাআলা কোনো কাজে আসবে? কোনো কাজে না, আমাদেরও কোনো কাজে লাগবে না। সংক্ষিপ্ত আকারে কথা বলে যাওয়ার চেষ্টা করছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন রুকু সিজদার পাশাপাশি আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। এরপরে সে হবে সৎ কাজের আদেশকারী এবং অসৎ কাজে বাধা প্রদানকারী। কি হবে বলেন তো? সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের বাধা প্রদানকারী। যেখানে অসৎ আছে সেখানে বাধা প্রদান করা একজন ঈমানী দায়িত্ব, এটা ঈমানদারের দায়িত্ব। সহ্য করতে পারবে না, এটি স্বাভাবিক। একজন মুমিন যদি অন্যায় কাজ দেখে সহ্য হয় তার, তাহলে মনে করতে হবে তার ঈমানি দুর্বলতা দেখা দিয়েছে। কারণ ঈমানদার কখনো কি করতে পারে না বলেন, অন্যায় কাজ সহ্য করতে পারে না। যেমনটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আমরা যাকে বলি, তার সাথে যখন সফর করেছিল, প্রথম শর্ত ছিল লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন না না, আমি পারবো, আমি ধৈর্য ধরে থাকতে পারবো, সমস্যা নাই।
তিনি যখন দেখলেন যে একটা নৌকা ফুটা করে ডুবাই দিলেন, তিনি করলেন সাথে সাথে পক্ষে কথা বললেন, অথচ কথা ছিল তুমি চুপ থাকবা, কোনো কথা বলতে পারবা না। মুসা আলাইহিস সালাম কি করলেন, তুমি একটা খারাপ কাজ করলা, আমি বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবা না। দ্বিতীয়বার আবার যখন কি করলো, একটা সন্তানকে যখন হত্যা করলো, সাথে সাথে আবার মুসা আলাইহিস সালাম কি বলে উঠলো। 3 নম্বরে যখন দেওয়ালটা উঠেলো তখন তিনি কথা বলে উঠলেন। তার মানে একজন মুমিন কি করতে পারবে না, যতই অদাবদ্ধ হোক না কেন, সে অন্যায় কাজ দেখলে তার শরীরের ভিতরে জ্বলন পরণ, তার শরীরের ভিতরে অস্থিরতা তৈরি হবে, সে কথা বলবেই বলবে। কি করবে, কথা বলবেই বলবে, তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, সে বলবে। সে যত বাইন্ডিং এর ভিতরে থাক, যত বিপদে থাকবে কেন, তার মুখ থেকে অটো বের হবে। এটি তার স্বাভাবিক একটা নেচার, এই স্বাভাবিক একটা প্রকৃতি, একটা তার এটা কি স্বাভাবিক একটা আচরণ, এটা হতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান রা মিনকুমুল মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাল্লাম ইস্তাতি ফাবিকলবি যালিকা আদআফুল ঈমান। যে ব্যক্তি অন্যায় কাজ দেখো, সে কি করো, তার শক্তি ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও, যদি সক্ষম না হও মুখ দিয়ে বাধা দাও, যদি সক্ষম না হও মনে মনে ওটা পরিবর্তনের চেষ্টা করো। এটাই হচ্ছে যালিকা আদআফুল ঈমান, একেবারে নিম্ন স্তরের ঈমান। আমরা কোন ঈমানদারে কোন স্তরে আছি বলেন? 3টার একটা স্তরে আমাদের অবস্থান নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, তারা কি হবে, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজে বাধা প্রদানকারী। এটা যদি আমরা করতে না পারি, আল্লাহ তাআলা আমাদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন। কথা কি বুঝতেছেন না, বুঝেন না? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা তাদের আল্লাহ রাব্বুল আলামিনের সীমাকে তারা ভঙ্গন করে না। আল্লাহ তাআলা একটা সীমা দিয়ে দিয়েছেন, আল্লাহ একটা বাইন্ডিং দিয়ে দিয়েছেন, একটা এরিয়া দিয়ে দিয়েছেন। বলছে এই এরিয়ার বাইরে মুমিন কি করতে পারে না, যেতে পারে না। আল্লাহ তাআলার হুদুদ, সীমা রেখা। আল্লাহ তাআলা বলেছেন নামাজের সময় হয়েছে, আযান দিয়েছে মুয়াজ্জিন, এখন সীমা হচ্ছে সে নামাজ পড়তে যাবে। সে যদি নামাজ না পড়ে, সে কি করলো, আল্লাহ তাআলার সীমা অতিক্রম। রমজান মাস এসেছে, রমজান মাসে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন, রোজা রাখতে বলেছেন, আমি রোজা রাখলাম না, আমি কি করলাম, আল্লাহর সীমারেখা অতিক্রম করলাম। আল্লাহ তাআলা হারাম খেতে নিষেধ করেছেন, আমি হারাম খেলাম, আমি হারাম কথা বললাম, নিষিদ্ধ পথে চললাম, আল্লাহর দেওয়া যে বিধানগুলা সেগুলা পালন করলাম না, আল্লাহর নির্দেশও মানলাম না, আল্লাহর নিষেধও মানলাম না, আমি কি করলাম, আমার আল্লাহ তাআলা যে সীমা দিয়েছেন সীমাকে অতিক্রম করলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা অতিক্রমকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তাহলে আমরা যারা সীমা অতিক্রম করছি, যে কোনো কায়দা আপনি একটা করি, এই একটা অতিক্রমই হচ্ছে আল্লাহ তাআলার বেচা কিনার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়ে গেছে, অন্তরায় হয়ে গেছে। ইবলিস কয়টা ভুল করছে? হ্যাঁ, একটা নির্দেশ অমান্য করছে, সাথে 2টা ভুল করছে। কয়টা? একটা নির্দেশ অমান্য করছে আর 2টা ভুল করছে। একটা নির্দেশ অমান্য কি, আল্লাহ তাআলা বলছেন সিজদা করতে, সিজদা করেন, একটা হুকুম অমান্য করছে। আর 2টা ভুল কি করছে, আবার সে কি করছে, অস্বীকার করেছে। 2 নম্বরে ইস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা কি বলছেন, তার জন্য স্থায়ীভাবে জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। সীমারেখা, আল্লাহ তাআলার হুদুদ, সীমারেখা অতিক্রম করা মানে আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আর আল্লাহ তাআলা বলছেন আমি এটাকে পছন্দ করি না। তাহলে এই যে কোয়ালিটি গুলান আল্লাহ তাআলা বলছেন, এই কোয়ালিটি গুলান অর্জন করার পরে আল্লাহ তাআলা এই মুমিনের জান এবং মালকে কি করবেন, ক্রয় করে নেবেন। আর আল্লাহ তাআলা বলছেন আমি এই ক্রয় করার পরে আমি তাদের জন্য, আল্লাহ তাআলা বলছেন যে ফাবাশশিরিল মুমিনিন, এই যে মুমিনরা যারা এই গুণ অর্জন করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তাদের জান মাল ক্রয় করে নিয়েছি এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে জান মাল বিক্রি করার জন্য কি এই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে।